কি মনে হয়? না ভাই ধোঁকা দেবো কেন? সেরা আমার কাছে ফোন দিয়েছে, আমি তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। হ্যাঁ। সেরা আমার সাহায্য সহযোগিতা করিনি বলে নাকি আমি দেশে আসবো, বিয়ে করবো, এটাই সাহায্য। না ভাই আমি মন থেকেই ভালোবাসি, কিন্তু সেরা আমার দুঃখ কষ্ট বোঝে না বলে নাকি আমি টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের সুন্দরী মিষ্টি একটি মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন চুপচাপ একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? ভাই আমার নাম নূপুর। নূপুর আপু, তা কি অবস্থা, আপনি কেমন আছেন? ভাই ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আছি? তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে আপনার জীবনে? আসলে আপনি তো এখন তো অনেক দিন থেকে আপনি পরিচিত বা মানুষের কাছে অনেকে আপনাকে চেনে। তা বর্তমান আসলে অনেক দিন পর আপনি আরকে আবার পেলাম বা আপনার সাক্ষাৎকার নিতেছি। তা আসলে কেমন আছেন বা কি অবস্থায় দিন চলতেছে আপনার? কেমন আছি ভাই? সৎমার কাছে থাকি, কষ্টের মধ্যেই তো থাকি। আচ্ছা আচ্ছা, তা আপনার কি কোনো বিয়ে শাদী টাদি কিছু হয়নি এই কদিনে? না ভাই, বিয়ে শাদী এক ভাই কথা দিছিল বিয়ে করবে, তারপরে আর কথা দিয়ে কথা রাখলো না। কতদিন পর্যন্ত সে অপেক্ষায় রাখছিল? 1-2 মাস রাখছিল ভাই। 1-2 মাস রাখছিল? হ্যাঁ। তা আপনার সে ছোট ভাইটা কেমন আছে এখন? ছোট ভাইটা সে ভালোই আছে, এখন এই যে স্কুলে ভর্তি করাইবো, এটাই বলছি। স্কুলে কি পড়ালেখা করতেছে? না করি নাই, কয়দিন পরে ভর্তি এই করাইবো। জানুয়ারিতে ভর্তি করাবেন নাকি এই বছর শেষে? আচ্ছা আচ্ছা, তা আপনাদের সংসার এখন কিভাবে চলতেছে? প্রবাসীরাই কি চালাচ্ছে নাকি আপনি কোনো কাজকর্ম করেন সেটাতে চলতেছে? ভাই বাসা বাড়িতে কাজ করি, প্রবাসী ভাইরা তো এখন আর আমার বেশি কেউ ফোনই দেয় না, আর কেউ সাহায্যই করতে চায় না। যে পর্যন্ত কাজে থেকে আসি সেই পর্যন্ত আমার সংসার। আগে তো মানুষ সাহায্য সহযোগিতা করছে, মানুষ আসলে বলে ধোঁকা খাইছে, এই কারণে সহযোগিতা করে না। না তা না আপনার কাছে কি মনে হয়? না ভাই ধোঁকা দেবো কেন? সেরা আমার কাছে ফোন দিয়েছে, আমি তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। হ্যাঁ। সেরা আমার সাহায্য সহযোগিতা করিনি বলে নাকি আমি দেশে আসবো, বিয়ে করবো, এটাই সাহায্য। আমি বললাম তুমি আমাকে সাহায্য করবা, সহযোগিতা করবা, আমার পাশে থাকবা। আমি দেশে আইলে আমি মনের মতো মানুষ দেখে আমি বিয়ে বসে যাবো। হেরা মানে নাই, আমার সঙ্গে কথা বলিনি। তো এতদিন হয়ে গেল, কেউ কোনো একটা মনের মতো মানুষকে আঁকড়িয়ে ধরে রাখতে পারলেন না বা কোনো প্রেমের মায়া জালে জড়াইতে পারলেন না, এটা কিরকম হলো তাহলে? না থাকলে এটা কি আমার দোষ ভাই? সে নাকি না থাকলে নাকি আমার আপনার কি ভালোবাসা হবে? সেরকম একটা হালকা ভালোবাসা, মন থেকে আসলে কাউকে ভালোবাসেন নাই সেটা নাকি? না না ভাই আমি মন থেকেই ভালোবাসি, কিন্তু সেরা আমার দুঃখ কষ্ট বোঝে না বলে নাকি আমি টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিই, কিন্তু কোনো ভাই আমাকে কোনো সাহায্য সহযোগিতাই করিনি। আচ্ছা আচ্ছা, কারো কাছে টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ রাখেন নাই? আমার ফোন এখন পর্যন্ত খোলা ভাই। এখন পর্যন্ত খোলা আছে? আচ্ছা আচ্ছা, তা আজ এই যে ভিডিওর সামনে আসছেন, কি বলতে চান, কি উদ্দেশ্য নিয়ে আসছেন? উদ্দেশ্য নিয়ে আইছি ভাই, কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি, কোনো ভাই সাহায্য সহযোগিতা করলে মনের মতন একটা মানুষ চাই, বিয়ে শাদী বসমো, সাহায্য সহযোগিতা করে পাশে থাকবা। আচ্ছা আচ্ছা, তা এখন আপনি আছেন কার কাছে? সৎমার কাছেই আছি ভাই। সৎমা কি কোনো যন্ত্রণা টন্ত্রণা দেয় নাকি এখন আগের চেয়ে ভালো হয়েছে? আগের মতনই ভাই, আগে যেমন একবেলা কাজে না গেলে খাইতে দিত না, এখনো তেমনই কাজে না গেলে খাইতে দেয় না। এখনো সেরকমই আছে? হুম। আচ্ছা আচ্ছা, তা এই জীবন থেকে মুক্তিটা আসলে কি করলে হবে, কি মনে হয় আপনার কাছে? একটা ভালো ভাই একটা পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থাকবে, যে ভাই তেমন একটা মানুষ পেলাম তো কোন সময় বিয়ে বসে যেতাম ভাই। না, অনেকে তো পাশে থাকতে চায়, অনেকে আবার অপেক্ষা করে, কিন্তু আসলে সেটা বেশি দিন না কেন? সেটা কি আপনাদের যন্ত্রণায় নাকি আপনাদের মানে ব্যবহার ভালো না, নাকি আপনারা শুধু টাকা পয়সা চান এই কারণে? কি মনে হয় আপনার কাছে? ভাই আমি তো জানি না, হাজার মেয়েরা প্রতিবেদন ছাড়া মেয়েদের কথা তো জানি না, আমার নিজেরটা আমি নিজে বলতে পারি। আমি একটা মনের মতো মানুষ চাই, সো কেউ আমাকে পাশে থাকুক বা না থাকুক, যে আমার ভাইটাকে স্কুলে ভর্তি করাইতে পারবে, আমার ভাইয়ের দায়িত্বটা নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে। দেশে এলে আমি তেমন মানুষ পাইলে একটা বিয়ে বসে যাবো। তা আপনি তো আগে আরো সুন্দর ছিলেন, এখন এরকম শুকাই টুকাই গেছেন, কেন অসুস্থ ছিলেন নাকি? ভাই গায়ে জ্বর আইছে। গায়ে জ্বর আছে? আচ্ছা আচ্ছা, তো এই যে অসুস্থ অবস্থায় আছেন, এখন কে দেখাশোনা করে আপনাকে তাহলে? আপনার মাকে দেখাশোনা করে নাকি নিজের চিকিৎসা নিজেই নেন? নিজের চিকিৎসা নিজেই নিতে লাগবে ভাই, সৎ মাকে আর কখনো দেখা সাক্ষাৎ আচ্ছা আচ্ছা, করে। এমনি কি নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই ভিডিওটা যারা দেখবে তারা কিভাবে যোগাযোগ করবে? অনেকে কমপ্লেন আছে আগের নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারে না, নাম্বার বন্ধ থাকে। তো এখন কি কোনো ভালো নাম্বার দেওয়া যাবে যেটা খোলা থাকে সবসময়? হ্যাঁ ভাই আমি নাম্বার দিব। তা নাম্বারটা একটু বলে দেন। 0183 0183 97 97 80 80 777 777, এটাই। এটাই নাম্বার?
এটা খোলা থাকে তো সবসময়? হুম। যাই, তা আর কোনো কিছু বলতে চান ভিডিওটা যারা দেখবে তাদের কাছে? ভিডিওটা যারা দেখবেন ভাই তাদের উদ্দেশ্যে বলি, আমাকে কোনো ভাই সাহায্য সহযোগিতা করলে আমাকে খারাপ কথা বলবেন না। তো আমাকে ভালো বুঝে পাশে থাকবেন। তো ওকে আপু, তো ভালো থাকেন। আর আপনার ঠিকানা কোথায়, এখন বর্তমান থাকেন কোথায়? সাবার থাকি ভাই। সাভারে থাকেন। কেউ ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলে অবশ্যই সঠিক তথ্য দিবেন, ঠিকানা দিবেন, এবং ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে যদি ভালো লাগে অবশ্যই তার পাশে দাঁড়াবেন বা বিয়ে শাদী করবেন। সৎমার কাছে থাকি, কষ্টের মধ্যেই তো থাকি। আচ্ছা আচ্ছা, তা আপনার কি কোনো বিয়ে শাদী টাদী কিছু হয়নি এই কদিনে? না ভাই, বিয়ে শাদী এক ভাই কথা দিছিল বিয়ে করবে, তারপরে আর কথা দিয়ে কথা রাখলো না। কতদিন পর্যন্ত সে অপেক্ষায় রাখছিল? 1-2 মাস রাখছিল ভাই। 1-2 মাস রাখছিল? হ্যাঁ। তা আপনার সে ছোট ভাইটা কেমন আছে এখন? ছোট ভাইটা সে ভালোই আছে, এখন এই যে স্কুলে ভর্তি করাইবো এটাই বলছি। স্কুলে কি পড়ালেখা করতেছে? না করি নাই, কয়দিন পরে ভর্তি এই করাইবো জানুয়ারিতে এই ভর্তি মাসে। করাবেন নাকি এই বছর শেষে? আচ্ছা আচ্ছা, তা আপনাদের সংসার এখন কিভাবে চলতেছে? প্রবাসীরাই কি চালাচ্ছে নাকি আপনি কোনো কাজকর্ম করেন সেটা দিয়ে চলতেছে? ভাই বাসা বাড়িতে কাজ করি, প্রবাসী ভাইরা তো এখন আর আমার বেশি কেউ ফোনই দেয় না, আর কেউ সাহায্যই করতে চায় না। যে পর্যন্ত কাজে থেকে আসে সেই পর্যন্ত আমার সংসার। আগে তো মানুষ সাহায্য সহযোগিতা করছে, মানুষ আসলে বলে ধোঁকা খাইছে, এই কারণে সহযোগিতা করে না। না তা না আপনার কাছে কি মনে হয়? না ভাই, ধোঁকা দেবো কেন? সেরা আমার কাছে ফোন দিয়েছে, আমি তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। হ্যাঁ। সেরা আমার সাহায্য সহযোগিতা করিনি, বলে নাকি আমি দেশে আসবো, বিয়ে করবো, এটাই সাহায্য। আমি বললাম তুমি আমাকে সাহায্য করবা, সহযোগিতা করবা, আমার পাশে থাকবা। আমি দেশে আইলে আমি মনের মতো মানুষ দেখে আমি বিয়ে বসে যাবো। হেরা মানি নাই, আমার সঙ্গে কথা বলিনি। তো এতদিন হয়ে গেল, কেউ কোনো একটা মনের মতো মানুষকে আঁকড়িয়ে ধরে রাখতে পারলেন না, বা কোনো প্রেমের মায়া জালে জড়াইতে পারলেন না, এটা কিরকম হলো তাহলে? না থাকলে এটা কি আমার দোষ ভাই? সে নাকি না থাকলে নাকি আমার আপনার কি ভালোবাসা হবে? সেরকম একটা হালকা ভালোবাসা, মন থেকে আসলে কাউকে ভালোবাসেন নাই, সেটা নাকি? না না ভাই, আমি মন থেকেই ভালোবাসি, কিন্তু সেরা আমার আমার দুঃখ কষ্ট বোঝে না, বলেন নাকি আমি টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিই, কিন্তু কোনো ভাই আমাকে কোনো সাহায্য সহযোগিতাই করিনি। আচ্ছা আচ্ছা, কারো কাছে টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ রাখেন নাই? আমার ফোন এখন পর্যন্ত খোলা ভাই। এখন পর্যন্ত খোলা আছে? আচ্ছা আচ্ছা, তা আজ এই যে ভিডিওর সামনে আসছেন, কি বলতে চান, কি উদ্দেশ্য নিয়ে আসছেন? উদ্দেশ্য নিয়ে আইছি ভাই, কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি, কোনো ভাই সাহায্য সহযোগিতা করলে মনের মতন একটা মানুষ চাই, বিয়ে শাদী বসমো, সাহায্য সহযোগিতা করে পাশে থাকবা। আচ্ছা আচ্ছা, তা এখন আপনি আছেন কার কাছে? সৎমার কাছেই আছি সৎ ভাই। মা কি কোনো যন্ত্রণা টন্ত্রণা দেয় নাকি এখন আগের চেয়ে ভালো হয়েছে? আগের মতনই ভাই, আগে যেমন একবেলা কাজে না গেলে খাইতে দিত না, হ্যাঁ। এখনো তেমনই কাজে না গেলে খাইতে দেয় না। এখনো সেরকমই আছে? হুম। আচ্ছা আচ্ছা, তা এই জীবন থেকে মুক্তিটা আসলে কি করলে হবে, কি মনে হয় আপনার কাছে? একটা ভালো ভাই একটা পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থাকবে, যে ভাই তেমন একটা মানুষ পেলাম তো কোন সময় বিয়ে বসে যেতাম ভাই। না, অনেকে তো পাশে থাকতে চায়, অনেকে আবার অপেক্ষা করে, কিন্তু আসলে সেটা বেশি দিন না কেন? সেটা কি আপনাদের যন্ত্রণায় নাকি আপনাদের মানে ব্যবহার ভালো না, নাকি আপনারা শুধু টাকা পয়সা চান এই কারণে? কি মনে হয় আপনার কাছে? ভাই আমি তো জানি না, হাজার মেয়েরা প্রতিবেদন ছাড়া মেয়েদের কথা তো জানি না, আমার নিজেরটা আমি নিজে বলতে পারি, আমি একটা মনের মতো মানুষ চাই। হুম। সো কেউ আমাকে পাশে থাকুক বা না থাকুক, যে আমার ভাইটাকে স্কুলে ভর্তি করাইতে পারবে, হুম। আমার ভাইয়ের দায়িত্বটা নিতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, দেশে এলে আমি তেমন মানুষ পাইলে একটা বিয়ে বসে আচ্ছা যাবো। আচ্ছা, তা আপনি তো আগে আরো সুন্দর ছিলেন, এখন এরকম শুকাই টুকাই গেছেন, কেন অসুস্থ ছিলেন নাকি? ভাই গায়ে জ্বর আইছে। গায়ে জ্বর আছে? হুম। আচ্ছা আচ্ছা, তো এই যে অসুস্থ অবস্থায় আছেন, এখন কে দেখাশোনা করে আপনাকে তাহলে? আপনার মাকে দেখাশোনা করে নাকি নিজের চিকিৎসা নিজেই নেন? নিজের চিকিৎসা নিজেই নিতে লাগবে ভাই, সৎ মা কি আর কখনো দেখা সাক্ষাৎ আচ্ছা আচ্ছা, করে? এমনি কি নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, এই ভিডিওটা যারা দেখবে তারা কিভাবে যোগাযোগ করবে? অনেকে কমপ্লেন আছে আগের নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারে না, নাম্বার বন্ধ থাকে, তো এখন কি কোনো ভালো নাম্বার দেওয়া যাবে যেটা খোলা থাকে সবসময়? হ্যাঁ ভাই, আমি নাম্বার দিব। তা নাম্বারটা একটু বলে দেন। 0183 0183 97 97 80 80 777 777, এটাই। এটাই নাম্বার? এটা খোলা থাকে তো সবসময়? হুম। যাই হোক, তা আর কোনো কিছু বলতে চান ভিডিওটা যারা দেখবে তাদের কাছে? ভিডিওটা যারা দেখবেন ভাই তাদের উদ্দেশ্যে বলি, আমাকে কোনো ভাই সাহায্য সহযোগিতা করলে আমাকে খারাপ কথা বলবেন না। তো আমাকে ভালো বুঝে পাশে থাকবেন। তো ওকে আপু, তো ভালো থাকেন। আর আপনার ঠিকানা কোথায়, এখন বর্তমান থাকেন কোথায়?
সাভার থাকি ভাই। সাভারে থাকেন। কেউ ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলে অবশ্যই সঠিক তথ্য দিবেন, ঠিকানা দিবেন এবং ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে যদি ভালো লাগে অবশ্যই তার পাশে দাঁড়াবেন বা বিয়ে শাদী করবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।